চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। এবছর আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকাল ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। মঙ্গলবারের পর ফের তাপমাত্রা কমার একটা সম্ভাবনা যদিও বা রয়েছে। এদিকে আজ সকাল থেকে বেশ কয়েকটি জেলায় কিন্তু কুয়াশার দাপট, যার জেরে কিন্তু যান চলাচলেও প্রভাব পড়ছে। বিভিন্ন জেলা, সেটা পশ্চিমাঞ্চলের জেলা হোক বা বিভিন্ন জায়গায়, এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখছি সকাল থেকে একদম সকালে কিন্তু কুয়াশার দাপট দেখা যাচ্ছে এবং শীতের প্রভাব তা অনেকটাই নেই বললেই চলে। শীতের আমেজটুকু থাকলেও শীতের প্রভাব অনেকটাই কমেছে এবং রাতের তাপমাত্রা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। এই বছর আর সেইভাবে শীতের সম্ভাবনা নেই, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। সকাল ও রাতে শীতের আমেজটুকুই শুধু থাকছে, সেই উত্তরে হাওয়ার দাপট বা প্রভাব কিন্তু সেই অর্থে নেই বললেই চলে। তবে কুয়াশার দাপট কিন্তু সর্বত্র, সেই ছবি আপনাদের দেখাচ্ছে দেখুন। আর এই মুহূর্তে 4 জেলা থেকে 4 প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছে, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে, ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে, আর দেবরা থেকে দিগ্বিজয় রয়েছে। ইন্দ্রজিৎ রয়েছে পুরুলিয়া থেকে। একটু ইন্দ্রজিতের সাথে কথা বলি। ইন্দ্রজিৎ, পুরুলিয়া, সেখানে সকাল এবং রাতের মানে যে শীতের আমেজ সেটা কতটা পার্থক্য দেখতে পাচ্ছ, আর কুয়াশার দাপট কতখানি? দেখো অমৃতা, সকাল থেকে দেখছিলাম যে কুয়াশার চাদরে মোড়া জেলা, এবং একটু বেলা বাড়তে যদিও কুয়াশার দাপট কিছুটা কমলেও কুয়াশা রয়েছে। এবং শীতের যে খবর তুমি শোনালে একটু আগে, যে জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডা এই ডিসেম্বরে থাকবে না, বা বর্ষবরণের সময়ও থাকবে না। ফলে শীত আর রয়েছে, সে শীত হালকা শীত রয়েছে। সকালের দিকে শীতের আমেজ থাকছে, বেলা বাড়লেই সেই শীত উধাও হয়ে যাচ্ছে, আবার সন্ধ্যের পর থেকে শীত থাকছে। ফলে পুরুলিয়ার যে ডিসেম্বরের শেষে যে শীত থাকে সেই শীতের ছবি ধরা পড়ছে না। তবে কুয়াশা থাকার কারণে সকালের দিকে তাপমাত্রার কিছুটা রদবদল হয়েছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির কাছাকাছি, এবং এই তাপমাত্রা বেলার দিকে একটু বাড়ছে, আবার রাতের দিকে ঠান্ডা বাড়ছে। ফলে এই শীতকেই উপভোগ করতে ইতিমধ্যেই জেলায় পর্যটকেরা আসছে এবং পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে শীতের যে ছবি আমরা দেখি এই ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম দিকে, সেই ছবি দেখতে পাচ্ছি না। তার কারণ শীতে কনকনে ঠান্ডা, জাঁকিয়ে শীত, সেই শীত কার্যত উধাও হয়ে গেছে। তবে পুরুলিয়া জেলাতে স্বাভাবিকভাবেই সকালের দিকে হালকা শীতের আমেজ থাকে এবং সন্ধ্যের দিকেও থাকে, বেলাতে তার একটু পরিবর্তন হয়। যেমনটা বললো যে শীতের সেই চেনা ছবি, মানে শেষ সপ্তাহের যে চেনা ছবি, সেই শীতের দাপট সেটা দেখা যাচ্ছে না। তবে এবার বাঁকুড়ার দিকে নজর রাখতেই হচ্ছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রতের সঙ্গে কথা বলা যাক। প্রিয়ব্রত, বাঁকুড়া, সেখানে কুয়াশার দাপট কতখানি, আর এই যে শীতের চেনা ছবি সেটা কোথাও যেন একটা নেই, সেটা একটু জানবো তোমার থেকে। একেবারে অমৃতা, তুমি যেমনটা বলছিলে যে শীতের চেনা ছবি যেগুলো আমরা দেখতে পাই, যে আগুন জ্বালিয়ে মানুষ গা সেকে এবং চায়ের পেয়ালায় চুমুক দেয়, সেই চেনা ছবি কনকনে ঠান্ডায় হাত পা কাঁপানি ঠান্ডা, সেই কাঁপানি ঠান্ডা কিন্তু নেই। কিন্তু ঠান্ডার একটা আমেজ রয়েছে, এবং যেটা জেলা জুড়ে যে তাপমাত্রার পারদ, সেই তাপমাত্রার পারদ কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহ এবছর হয়তো আর ঠান্ডা পাওয়া যাবে না, কিন্তু আগামী বছর প্রথম থেকেই ঠান্ডার একটা আমেজ পাওয়া যেতে পারত, এমনটাই কিন্তু দাবি করছেন আবহাওয়া দপ্তর। যে ঠান্ডা একেবারেই চলে গেছে এমনটা কিন্তু বলা যাবে না, ঠান্ডা আবার ফিরে আসবে এবং জানুয়ারি জুড়েই ঠান্ডা থাকতে পারে। এবং বাঁকুড়া জেলার যে তাপমাত্রা গত 24 ঘন্টায় 13.2 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি বুঝতেই পারছো যে বাঁকুড়ায় যে তাপমাত্রা থাকে ডিসেম্বরে প্রায় 8-9 নিচে নেমে যায়, সেখান থেকে কিন্তু 13.2 অনেকটাই বেশি। এবং যেটা নিতে বাঁকুড়াতে আসেন মানুষজন, বাঁকুড়ার যেসব পর্যটন কেন্দ্রে পুকুর মণিপুর রয়েছে, শুশুনিয়া রয়েছেন, বিহারীনাথ রয়েছে, গাংদুয়া রয়েছে, সেই সব পর্যটন কেন্দ্রে এসে কিন্তু হাপিতেস করতে হচ্ছে পর্যটকদের। যে ঠান্ডার আমেজটা কিন্তু অনেকটাই কম, কিন্তু ভোরের দিকে কিন্তু কুয়াশা থাকছে এবং বেশ ঘন কুয়াশা থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 8টা বাজতেই কিন্তু কুয়াশা কার্যত উধাও হয়ে যাচ্ছে, সূর্যমামা দেখা দিচ্ছে এবং বেলা জুড়ে এই 12টা, 12:30, 1টা পর্যন্ত কিন্তু বেশ গরম লক্ষ্য করা যাচ্ছে। আবার কিন্তু 3টের পর থেকেই ঠান্ডা কপক শুরু হচ্ছে এবং তখন কিন্তু গরম পোশাক মানুষকে গায়ে চড়াতে হচ্ছে। এই ধরনের আবহাওয়ায় কিন্তু বেশ কিছুদিন ধরে রয়েছে এবং বর্ষার শেষে কিন্তু এই ধরনের আবহাওয়ায় থাকবে এমনটাই কিন্তু দাবি করছে আবহাওয়াবিদরা। অবশ্য বর্ষবরণের পর জানুয়ারি মাসে হয়তো আবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে, বাঁকুড়া জেলায় এই কনকনে ঠান্ডা, পরিচিত ঠান্ডার ছবি আবার দেখা যেতে পারে। অমৃতা।
পুরুলিয়ার বাঁকুড়ার ছবিটা আপনাদের দেখালাম, এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখতেই হচ্ছে। ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে একটু কথা বলি। রাজু, ঝাড়গ্রাম সেখানে খুব ঠান্ডা দেখেছি এর আগে, মানে ডিসেম্বরের প্রথম সপ্তাহেও দেখেছি হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু এখন কতটা শীত, মানে শীতের আমেজটা রয়েছে ঠিকই, কতটা প্রভাব এবং কুয়াশা, সেই ছবিটা যদি একটু তুলে ধরো। দেখো, আমি তো প্রথমে বলবো সকালে যে কুয়াশা রয়েছে সেই কুয়াশা ঘন কুয়াশাতে অরণ্য সুন্দরীকে ঢেকে ফেলেছে। ইতিমধ্যে কুয়াশা রয়েছে, কুয়াশা আচ্ছন্নের মধ্যে রোদের হালকা রোদ, আর সেই রোদের মধ্যে কুয়াশা, তার মধ্যেই যান চলাচল করতে হচ্ছে। গাড়ির লাইট জ্বালিয়ে, যে সমস্ত গাড়ি পণ্যবাহী গাড়ি বা যে সমস্ত মানুষজন বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যাচ্ছেন তাদেরকে লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে, কারণ কুয়াশা এখনো পর্যন্ত রয়েছে। বেলা বাড়লে হয়তো সেই কুয়াশা কমে যাবে, কিন্তু শীতের আমেজ কোথাও যেন একটু খামতি হয়েছে, কারণ পর্যটকরা এই শীতের আমেজ নিতেই রৌদ্র এবং কুয়াশার মধ্যেই আসেন বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে। সেক্ষেত্রে কিছুটা পর্যটকদের হয়তো হতাশ হতে হচ্ছে, কিন্তু শীতের আমেজ বা এই ডিসেম্বরের যে শেষ সপ্তাহ তার আমেজ নিতে বিভিন্ন জায়গায় পর্যটকরা ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছেন এবং সকাল সকাল সেই সমস্ত জায়গাগুলোতে তারা গিয়ে পৌঁছেছেন। মূলত শীতের সেই আমেজ তারা না পেলেও সকালের দিকে যে শীতের আমেজটা থাকছে সেই শীতের আমেজটাকেই তারা উপভোগ করতে চাইছেন এবং বিভিন্ন জায়গায় পর্যটক কেন্দ্রতে ভিড় করছেন। আর তার পাশাপাশি যদি বলা হয়, বেলা বাড়ার সাথে সাথে কিছুটা গরম অনুভূতি হচ্ছে এবং কিন্তু সন্ধ্যের পর থেকে আবার সেই একই রকমই শীত থাকছে এবং গরম পোশাক পরে যে সমস্ত মানুষজন বাড়ির বাইরে বেরোচ্ছেন তাদেরকে বেরোতে হচ্ছে। আর বিশেষ করে এই ডিসেম্বরের শেষ সপ্তাহে যে শীতের প্রভাব থাকার কথা জঙ্গলমহল জুড়ে, সেই জায়গায় অনেকটাই যে চেনা ছবিটা ছিল তা কিছুটা পরিবর্তন হয়েছে। চলে না বেশ, রাজু যেমনটা বলছিল যে চেনা ছবির একটা পরিবর্তন হয়েছে, সকাল সকাল কুয়াশার একটা দাপট দেখতে পাচ্ছি। ডেবরার ছবিটা এবার দেখাচ্ছি, পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের পর এবার ডেবরা, সেদিকে নজর রেখেছি আমরা। ডেবরায় দেখুন, সেখানেও কিন্তু সকাল সকাল বেশ কুয়াশা রয়েছে, তবে শীতের প্রভাব রয়েছে ঠিকই, আমেজ রয়েছে ঠিকই, তবে সকাল এবং রাতের তাপমাত্রার অনেকখানি ফারাক রয়েছে। তবে কতটা ফারাক রয়েছে, কুয়াশার দাপট কতখানি, শীতের আমেজ কতখানি, সবটা জানবো। দিগ্বিজয় রয়েছে ফোনে। দিগ্বিজয়, দেখো অমৃতা, একদমই অন্যান্য জেলাগুলির মতোই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাস এবং পিংলা এলাকাতেও শীতের আমেজ অনেকটাই কমে গিয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত একটা কুয়াশা থাকে এবং তারপরে কিন্তু সূর্যের দেখা মিলেছে আজকেও, এবং আজকের এই জেলার যে তাপমাত্রা রয়েছে প্রায় 15 ডিগ্রি, এবং বেলা বাড়ার সাথে সাথেও সেটা কিন্তু বাড়বে। প্রকৃতপক্ষে যে ধরনের ঠান্ডা এই সময় আমরা অনুভব করি সেই ধরনের কিন্তু ঠান্ডা নেই, কিন্তু সকাল সকাল মানুষ তাদের শীতের পোশাক পরে বেরিয়েছে, কারণ একদম যে শীত চলে গেছে সেটা কিন্তু নয়, যথেষ্ট ঠান্ডা রয়েছে, কিন্তু যেভাবে কনকনে ঠান্ডা এই সময় হয় সেটা কিন্তু নেই। ঠান্ডার যে অনুভব সেটা কিন্তু এই জেলায় সেভাবে দেখা যায়নি। হয়তো আবার নতুন বছরের প্রথম সপ্তাহের দিকে সেই শীতের অনুভব করা যেতে পারে এই জেলাতেও, সেটা সময়ের অপেক্ষা। অমৃতা, বেশ, ধন্যবাদ দিগ্বিজয়। আর 4 জেলার 4টে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরেছি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ডেবরায়। 4টে ছবি বলে দিচ্ছে যে কুয়াশার দাপট কতখানি, ঠিক তেমনই কিন্তু 4টে ছবি এটাও বলে দিচ্ছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা যে ঠান্ডাটা খেয়াল করি সেটা কিন্তু নেই। সকাল সকাল মানুষ কাজে বেরিয়ে পড়েছেন, তবে কুয়াশার জন্য যথেষ্ট প্রভাব পড়ছে, তবে সেই শীতের আমেজটা কিন্তু কোথাও না কোথাও রয়ে গেছে।